বুধবার দিবাগত রাত 1:52 প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নম্বর ভবনে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলার পশ্চিম পাশে হঠাৎ আগুন লাগে। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক পর্যায়ে আগুন ভয়াবহ আকার নেয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও আর্মড পুলিশের ব্যাটালিয়নের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তার কাজে যোগ দেয়। আগুন ভয়াবহতা বাড়তে থাকায় আরও 11টি যুক্ত হয়ে ফায়ার সার্ভিসের মোট 19টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। প্রশাসনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এই ভবনে আগুন নিয়ে ক্ষোভ জানায় স্থানীয়রা। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকে বাংলা সচিবালয়ে, কিভাবে একই সঙ্গে 4-5টা স্পটে আগুন লাগলো। দেশের প্রতি যাদের সামান্যতম প্রেম নাই, ভালোবাসা নাই, তারা আজকে এই আগুন লাগার পিছনে জড়িত ভাই। এই সময় ঘটে আরেক মর্মান্তিক ঘটনাও। পানি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক এসে ফায়ার সার্ভিসের এক কর্মীকে চাপা দেয়। আহত ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়নকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ট্রাকসহ ঘাতক চালককে ধরে সেনাবাহিনীর কাছে সুপর্দ করে স্থানীয়রা। ড্রাইভার তারপরে বলতেছে, ভাই আমাদের এখানে নিয়ে আমার মেরে ফেলবে, ভাই বের হয়ে যাবে। তো আমরা বলছি না, তুমি ওইখানে যাবা। ওরে বাইকের উপরে উঠে নিয়ে চলে আসছি। শেষ পর্যন্ত 6 ঘন্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল 8:05 আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পরে সাংবাদিকদের বিস্তারিত জানায় ফায়ার সার্ভিস। 19টা ইউনিট নিয়োজিত করা হয়েছে, কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মতো সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে, বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। এদিকে সচিবালয় অফিস করতে এসে ভবনে লাগা আগুন দেখে নিরাশ হন কর্মকর্তা ও কর্মচারীরা। সচিবালয়ে আগুন লাগা মানে রাষ্ট্রের ক্ষতি হওয়া বলে জানান তারা। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢুকবেন, ঢোকার পরে তারা এই জিনিসটা বলতে পারবেন যে কোন মন্ত্রণালয় থেকে কোন নথি বা কোন গুরুত্বপূর্ণ কাগজপত্র কোনো ক্ষতি হলো কিনা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, শিল্প উপদেষ্টা সহ অন্যান্যরা। ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। 3 থেকে 4 টাকা না, আগুনটা 6 তলায় লাগছে, এগারোটা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। সচিবালয়ের 7 নম্বর ভবনে যুব ক্রীড়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, অর্থ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কার্যালয় রয়েছে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।